হুম, আজকাল কানের রোগে অনেকেই ভোগে। আমরা যখন ছোটবেলায় পুকুরে স্নান করতাম, কানে জল ঢুকে যেত, তখন মা বলতেন একটু দাঁড়িয়ে ঘাটটাকে কাত করে লাফা, কান দিয়ে জল চলে আসবে। তো আমরা তা করতাম এবং সত্যি সত্যিই দেখতাম যে এভাবে লাফালে জল বেরিয়ে আসে। তো আজকাল তো অনেকেরই কানে কম শোনার প্রতিবন্ধকতা আছে। এছাড়াও কানে অনেকের ব্যথাও হয়, অনেক সময় ময়লা জমে থাকার জন্য অসুবিধা হয়। সেক্ষেত্রে কয়েকটি ব্যায়াম খুবই ভালো কাজ করবে। যেমন প্রথম ব্যায়ামটি হচ্ছে আমাদের ভ্রামরী। ভ্রামরী মানে হচ্ছে ভ্রমরের মতো গুনগুন। তো আপনারা দেখবেন বুড়ো আঙুল দিয়ে যদি আপনি আপনার কান বন্ধ করেন এবং চোখের উপর এটা রাখেন, তাহলেই দেখবেন একটা কানে গুনগুন শব্দ পাচ্ছেন। এই গুনগুন শব্দটা কিছুক্ষণের জন্য হোক, এভাবে ধরে রাখবেন। এই গুনগুন শব্দটা চলতেই থাকবে। কিছুক্ষণ ধরে রাখলে তো আপনার কোনো অসুবিধা নেই। তারপর ছেড়ে দিন। দেখবেন কানের ভেতরটায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভ্রামরী প্রথমে এভাবে করলাম, এবার একটু অন্যভাবে। ঠিক একইভাবে ধরে নাক দিয়ে খুব ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়া। তাহলে দুভাবে ভ্রামরী করে দেখালাম। আরেকটি ব্যায়াম আমি অনেক জায়গাতেই ব্যবহার করি, ভস্ত্রিকা। এর আগেও আমার কোনো ভিডিওতে দেখে থাকবেন। ভস্ত্রিকা করলেও কিন্তু কানের উপকার হয়। কীরকম? খুব জোরে শ্বাস নিন, কানকে আকর্ষণ করবেন, মাথা আকর্ষণ করবেন। এই যে দেখুন আমি কীভাবে করছি, কানকে আকর্ষণ করছি, মাথাও আকর্ষণ করছি। এক্ষেত্রে অদ্ভুত দেখছেন, আমি মুখ দিয়ে শ্বাস ছাড়ছি। এটাও কিন্তু হাঁপড়ের একটা রূপ। না, হাঁপড়টা চলার সময় আগুনটাকে নিভিয়ে দিচ্ছে, হাঁপড়টা ওটার সময় আগুনটাকে জ্বলছে। কিন্তু দেখবেন এটা করার পরে আপনার কানের ভিতরটা মনে হয় অনেকটা
খুলে গেছে, শুনতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই অবশ্যই আমি বলছি, ভ্রামরী এবং এই ভস্ত্রিকা প্র্যাকটিস করবেন। কানে যদি কোনো অসুবিধা থাকে, ময়লা জমে থাকলেও, আমি বলছি আপনারা উপকার পাবেন। এইবার কয়েকটা আকুপ্রেশার দেখাবো কানের জন্য। সাধারণত যখন আমি প্লেনে উঠি তখন দেখি কান আটকে যায়। শব্দটা প্লেনে যে শব্দটা চলতে থাকার সময় তো হতেই থাকে, কাজেই সেই শব্দটা কানে লেগে কানটা আস্তে আস্তে তালা লেগে যায়। তো অনেক সময় আমি কানটা বন্ধ করে রাখি এইভাবে, কিংবা কানে যেটা ওরা দেয় কানটা ইয়ে করার বন্ধ, সেটাকেও বন্ধ করে রাখতে পারেন। নাহলে আকুপ্রেশারও করতে পারেন। আকুপ্রেশার বলতে কি, এই কানের এখানকার যে লতির সামনে এইভাবে কানটাকে প্রেস করুন। কানের লতি নয়, কানের এই অংশটা, কানের লতি এই অংশটা। তো কানের লতিটাকে ধরে টানুন জোরে, এবং ওপর অংশকেও টানুন। দেখবেন এই টানার সময় কানের ভেতরটা গরম হয়ে যাচ্ছে, কানটাও গরম হচ্ছে। কানের ভেতরটাও দেখবেন গরম হাওয়া ঢুকছে। এইবার কি করুন, এইবার হাত খুব জোরে ঘষে কানটাকে বারবার এইভাবে ঘষুন। দেখবেন কানের ভেতরে একটা গরম অনুভূতি পাচ্ছেন। এবার বন্ধ করে দিন, তারপর খুলুন। দেখবেন কানের ভেতরে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটাও কেটে যাবে। এটার পরে কি করবেন, কানের ঠিক পেছনের অংশটিকে প্রেস করুন, এইভাবে রাবিং করুন। অবশ্যই দেখবেন কয়েকদিনের মধ্যে কানে ব্যথা এবং কানে কম শোনা এগুলো অনেকটা ঠিক হবে। তবে যোগব্যায়ামের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে রীতিমতো নিজেকে প্রচেষ্টা চালাতে হবে। কারণ আপনি আপনার ডাক্তার, আমি বারবারই বলছি, আমি আপনার ডাক্তার নই, কিংবা অন্য কোনো ডাক্তারবাবু আপনার ডাক্তার নয়। আমি প্রথম থেকেই বলেছি, আমাদের যে অঙ্গ সেগুলো আমাদের, সেই অঙ্গগুলির যে প্রতিবন্ধকতা সেগুলো আমাদের শরীরের কারণেই হয়। এগুলো কোনো জীবাণুর জন্য হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই বয়সের সাথে সাথে শক্তি কমে আসে, কিংবা জন্ম থেকেই কোনো প্রতিবন্ধকতা থাকে। এগুলো যোগব্যায়ামের মাধ্যমে অন্তত কমিয়ে রাখা সম্ভব। আমি বারবার বলছি, লাম্বার স্পন্ডালাইটিস বলুন, অর্শ বলুন, ফিস্চুলা বলুন, কানের রোগ বলুন, চোখের রোগ বলুন, এগুলোকে নিয়ে লড়াই করুন। দেখবেন যে নিশ্চয়ই অনেকটাই ভালো থাকবেন। আমার 50 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু আমি আবার বলছি, আপনি আপনার ডাক্তার। আমি দেখাচ্ছি বটে, আমি কিন্তু আপনার ডাক্তার নেই। নমস্কার।